ইরান কি একটি সুরক্ষিত দুর্গ নাকি আমেরিকানদের পাতা এক বিশাল কারাগার? ডোনাল্ড ট্রাম্পের নতুন নেভাল ব্লক আর ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে বিশ্ব কি তবে পা বাড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? 80 থেকে 90% যুদ্ধের আশঙ্কা এখন নিছক সম্ভাবনা নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান আর যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব এখন আর শুধু আঞ্চলিক কোনো সীমান্ত বিরোধে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন এটি এক সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ। একদিকে মার্কিন প্রযুক্তির পেশি শক্তি আর ডলারের দাপট, অন্যদিকে ইরানের মোজাইক স্ট্র্যাটেজি আর আদর্শিক লড়াই। এর মাঝে রাশিয়ার ইউরেশিয়া স্বপ্ন আর ইসরায়েলের নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা কি পুরো পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে? ইরানকে অচল করার সেই অমানবিক ছকটি আসলে কি? আজ আমরা ব্যবচ্ছেদ করব বিশ্ব রাজনীতির সেই রোমহর্ষক সমীকরণ। সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা চরম রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞ প্রফেসর জিয়াং সুইজেনের মতো বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল একটি আঞ্চলিক বিরোধ নয়, বরং এটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ, যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। জিয়াংয়ের মতে এই যুদ্ধের গতি প্রকৃতি তিনটি সুনির্দিষ্ট ধাপে বিভক্ত। প্রথম ধাপটি শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি, যার স্থায়িত্ব ছিল প্রায় 6 সপ্তাহ। এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল শক অ্যান্ড অ্যাটাক, কৌশলের মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির সামরিক স্থাপনাগুলোতে অতর্কিত হামলা চালিয়ে শাসন ব্যবস্থাকে ডিক্যাপিটেট বা নেতৃত্ব শূন্য করে দেওয়া। আমেরিকানদের প্রত্যাশা ছিল এর ফলে ইরান দ্রুত আত্মসমর্পণ করবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। যুদ্ধের দ্বিতীয় ধাপে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইরান আত্মসমর্পণের পরিবর্তে পাল্টা আঘাতের নীতি গ্রহণ করে। তারা জিসিসিভুক্ত দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই পদক্ষেপের মাধ্যমে ইরান তাদের অভ্যন্তরীণ জনগণকে জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয় এবং যুদ্ধের ময়দানে আরও কঠোর অবস্থান গ্রহণ করে। এই পর্যায়ের ব্যর্থতা ওয়াশিংটনকে তাদের রণকৌশল পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য করে। তৃতীয় ধাপে মার্কিন কৌশল এখন অনেক বেশি বহুমুখী এবং ধ্বংসাত্মক। বিশ্লেষকের দাবি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে কেবল নেতৃত্ব ধ্বংস করে ইরানকে কাবু করা সম্ভব নয়। তাই বর্তমানে ইরানের ওপর কঠোর নৌ অবরোধ আরোপের পরিকল্পনা করা হয়েছে। গেম থিওরি অনুযায়ী বিশ্ব রাজনীতি পরিচালিত হয় স্বার্থ ও প্রণোদনের ভিত্তিতে। ইরান বর্তমানে হরমুজ প্রণালীকে তাদের যুদ্ধের অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার করছে এবং প্রতিটি জাহাজ থেকে প্রায় $20 লাখ টোল আদায় করছে। যুক্তরাষ্ট্র এই অর্থনৈতিক প্রবাহ বন্ধ করতে বদ্ধপরিকর। বিশেষ করে ইরানের তেল রপ্তানি 90%ই যায় চীনে, যার সিংহভাগ খার্গ দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। এই পথগুলো রুদ্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। সামরিক কৌশলের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এখন ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে ইরানকে একটি সুরক্ষিত দুর্গ থেকে কারাগারে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ইরানের সীমান্ত এলাকায় বসবাসরত সংখ্যালঘু গোষ্ঠী, বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে বেলুচ এবং উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দিদের মধ্যে জাতিগত বিভাজন উস্কে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র এই এলাকাগুলোতে ফরওয়ার্ড অপারেটিং বেস স্থাপন করে স্থানীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করতে পারে। এর মূল উদ্দেশ্য হলো ইরানের নিয়মিত সেনাবাহিনীকে তাদের সুরক্ষিত পাহাড়ি এলাকা থেকে সমতলে বের করে আনা, যাতে মার্কিন বিমান বাহিনী তাদের সহজে ধ্বংস করতে পারে। পাশাপাশি তেহরানকে অচল করে দেওয়ার জন্য একটি অমানবিক কৌশল অবলম্বনের আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হওয়ায় তেহরানের 1 কোটিরও বেশি মানুষকে চাপে ফেলতে পানি, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। বিদ্যুৎ কেন্দ্র, জলধারা ও খাদ্যবাহী রেলপথ ধ্বংস করার মাধ্যমে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করা হবে, যাতে তারা শেষ পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়।
এটি মূলত একটি মনস্তান্ত্রিক ও অবকাঠামোগত যুদ্ধ। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক কাঠামো এই যুদ্ধকে আরো জটিল করে তুলেছে। দেশটি একদিকে ধর্মতান্ত্রিক এবং অন্যদিকে আমলাতান্ত্রিক। এখানে সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি নামক একটি শক্তিশালী প্যারামিলিটারি বাহিনীও রয়েছে, যারা সরাসরি ধর্মীয় নেতৃত্বের প্রতি অনুগত। তারা এই লড়াইকে একটি পবিত্র যুদ্ধ বা ধর্মযুদ্ধ হিসাবে দেখে এবং আমেরিকাকে গ্রেট স্যাটান হিসাবে গণ্য করে। ইরান সেনাবাহিনীর এই অনমনীয় মনোভাবের কারণে রাজনৈতিক নেতৃত্ব সমঝোতা করতে চাইলেও শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এছাড়া তারা মোজাইক স্ট্র্যাটেজি অনুসরণ করে, যেখানে 31টি প্রদেশে আলাদা কমান্ড কাঠামো থাকায় কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হলেও প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে না। আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে ইরান সেনাবাহিনীর গার্ডকপের লক্ষ্য হলো সৌদি আরবকে সরিয়ে মুসলিম বিশ্বের নেতৃত্ব দখল করা। তারা বিশ্বাস করে মক্কা মদিনাও পরোক্ষভাবে মার্কিন প্রভাবের অধীনে রয়েছে। এই মতাদর্শগত লড়াইয়ে ইরান তাদের বন্ধু হিসাবে ফিলিস্তিন, ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহার করছে, যা সংঘাতকে বৈশ্বিক রূপ দিচ্ছে। বিশ্লেষকের মতে এই পরিস্থিতির ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার সম্ভাবনা প্রায় 80 থেকে 90%, কারণ বিশ্বের প্রতিটি বৃহৎ শক্তি তাদের নিজস্ব ভূ রাজনৈতিক দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছে। যেখানে আমেরিকার শক্তি প্রযুক্তি ডলারে, যেখানে রাশিয়ার লক্ষ্য তাদের থার্ড রোম কৌশলের মাধ্যমে ইউরোপীয় জোট গঠন করে মার্কিন আধিপত্য খর্ব করা। সবশেষে ইসরায়েলের ভূমিকা এই সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লক্ষ্য গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়ন করা, যা নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের এই ধর্মীয় ও ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষাকে আমেরিকার খ্রিস্টান জায়নিস্ট গোষ্ঠীগুলো ঈশ্বর দত্ত পরিকল্পনা হিসাবে সমর্থন দিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল ভূ রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি এখন বিভিন্ন ধর্মীয় আদর্শ, বৈশ্বিক শক্তি এবং অস্তিত্ব রক্ষার এক ভয়াবহ লড়াইয়ে পরিণত হয়েছে, যা পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে। বন্ধুরা, তাহলে প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নয়, বরং প্রশ্ন হলো প্রথম পারমাণবিক বোতামটি কে চাপবে? তেহরান কি তাদের মোজাইক স্ট্র্যাটেজি দিয়ে আমেরিকার আধুনিক প্রযুক্তির কবর রচনা করবে, নাকি ডোনাল্ড ট্রাম্পের নেভাল ব্লক আর ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট মিলে মানচিত্র থেকে মুছে দেবে বর্তমান ইরানকে? মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের এই দাবার চালে যদি একবার ভুল হয়, তবে তার খেসারত দিতে হবে পুরো পৃথিবীকে। আপনার কি মনে হয়, ওয়াশিংটন কি পারবে ইরানকে একটি বিশাল কারাগারে বন্দী করতে, নাকি পারস্য উপসাগরে উঠবে মার্কিন সাম্রাজ্যের শেষ ঠিকানা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, কারণ আপনার একটি বিশ্লেষণ বদলে দিতে পারে দেখার দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক রাজনীতির এমন রগরগে সব আপডেট এবং ক্ষমতার পালাবদলের নেপথ্যের কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগ। আর যারা বিজ্ঞাপন বা প্রমোশনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। আজ বিদায় নিচ্ছি, আমি কাজল হায়দার। দেখা হবে বিশ্ব রাজনীতির নতুন কোনো রোমহর্ষক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।